সকাল বন্ধুরা, সকালে উঠেই গোপাল সোনাকে বিস্কুট দিয়েছি। আর এই দেখো, বিস্কুট কিন্তু গোপাল সোনা খুব ভালোবাসে। আর তার সাথে সকল দেবতাদের প্রণাম জানিয়ে সকালটা শুরু করছি। সকালের পুজোটা আজকে সকালের পুজো মিঠি দিয়েছে। কারণ আমি আজকে একটু ঘরের পরিষ্কার করছি, আর এজন্য মিঠি গোপাল সোনাদের উঠে আগে বিস্কুট দিয়ে দিয়েছে। হ্যাঁ গোপাল সোনা তাই কি? আচ্ছা আমি ধরে রাখছি, নাও তুমি ভালো করে পুজো দাও, ঠিক আছে? নম হয়েছে। আজকে সকাল সকাল স্নান করতে পারিনি, তাই পুজো দিতে পারিনি। মিঠি আজকে সকালবেলা, বন্ধুরা সকালবেলা রোজ আমি স্নান করে এসে পুজো দিই, কিন্তু আজকে একটু ঘর ঝাড়পোছ করতে হবে, তো সেই কারণে সকালবেলা স্নান করিনি। তাই মিঠিকে বললাম যে একটু গোপাল সোনাদের ঘুম থেকে তুলে একটু বিস্কুট দিয়ে দাও। তো মিঠি দেখো গোপাল সোনাদের ঘুম থেকে তুলে একটু বিস্কুট দিয়ে দিয়েছে। তো গোপাল সোনা সকালের খাবারটা খেয়ে নিলে না, দেখবে সারাদিন মানে ঘরের অনেক কাজ করলেও কিন্তু মনটা ভালো থাকে। নইলে মনে হয় যে গোপাল সোনা এখনও খায়নি, তো কখন স্নান করব, কখন পুজো দেব। তো এই কারণে আগে ঠাকুর ঘরে এসে আগে গোপাল সোনাদের একটু বিস্কুট দিয়ে নিয়েছি। সামনেই অক্ষয় তৃতীয়া, তো আমাদের ঘর এখন পুরো ঝাড়পোছ করতে হবে। সেই কারণে সকালবেলা আগে গোপাল সোনাকে মিঠি খেতে দিয়ে দিয়েছে, নইলে কিন্তু ঘরের কোনো কাজ করে একটুও ভালো লাগে না। তো সেই কারণে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। এখন একটু মাঠে যেতে হবে। তো সকালবেলায় মাঠে গিয়ে ক্রিকেট ক্লাস থাকে, তো সেখান থেকে এসে রান্নাবান্না করব, তারপরে সবাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু ঘর ঝাড়পোছ করব। তো এই কারণে আজকে এখন তাহলে মাঠে বেরোবো, মাঠ থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। ও মা কি সুন্দর লিখেছে, অনেক কালার করেছো। তোমাদের কি অ্যাপেল শিখিয়েছে? ও বাবা খুব সুন্দর লিখছো। আর মিঠি ও দাদার খাতাতেই লিখবে, ওর খাতাতে লিখবে না। দাদা যে খাতাগুলোতে লিখবে মিঠিও সেই খাতাতেই লিখবে। বন্ধুরা এখন হচ্ছে জল খাবারটা করে নেব। আজকে দেখছি কি হবে। সকাল সকাল আজকে আর ভাত করিনি, কারণ রোজ সকালবেলা ভাত করি। তো এই কারণে আজকে আর দেখি ফ্রিজে কিছু আছে, ফ্রিজে কিছু আছে না, ফ্রিজে কিছু নেই। ফ্রিজটা বন্ধ করে দাও। চলো মা, খুব সুন্দর লিখছো দেখি। ও খুব ভালো হয়েছে। একটা পাউরুটি আছে, তো পাউরুটি আছে, আর এখানে দুধ আছে। আরিশ এখন ক্রিকেট ক্লাস থেকে এসছে। আর কি হয়েছে দুজনের মধ্যে, কি হলো? এই তো খুব সুন্দর পড়ালেখা করছিলে। দাদাকে একটু লেখা শিখিয়ে দাও। দাদাকে আচ্ছা তুমি লেখো। এটা তো দাদার খাতা, দেখো বোন কি সুন্দর লিখছে, দেখেছো বন্ধুরা? এই এক্ষুনি মাঠ থেকে এলাম, তো এসে সকালবেলা কিছু টিফিন করে যায়নি। তো সকালবেলা টিফিন করে গেলে মাঠে দৌড়াতে পারে না, তো সেই কারণে এখন একটু মিল্কশেক করে নেবো, মিল্কশেক বানাবো। সেই কারণে আমন্ড, কাজু বাদাম, খেজুর, কলা, আর এখানে আছে দুধ। মিক্সিতে একে একে কলা, তারপরে আমন্ড, কাজু বাদাম, এই যে খেজুর দিয়ে, এরপরে দুধ দিয়ে পেস্ট করে দেব। চলো এবারে মিক্সিতে এটা পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর জুস হয়েছে। আমাদের মিল্কশেক রেডি। আর এই দেখো খুব ভালো হয়েছে, এর মধ্যে কোনো মিষ্টি দিইনি,
কলা আর খেজুর আছে, ওতেই মিষ্টি লাগছে। আর এইদিকে মিঠি পাউরুটি দিয়ে মিল্কশেক খাচ্ছে। ওর কি মনে হলো যে পাউরুটি খাবে, আমি যে ঠিক আছে, বেশ ভালো হয়েছে। আর এইটা বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিংবা দিন দিন রোগা হয়ে যাচ্ছে, তখন এই মিল্কশেকটা দিলে কিন্তু খুব উপকার, তাই তো? সবাইকে তরমুজ দেবো, তাই তো? কি আচ্ছা, তোমার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমাকে দিবি না? হয়ে গেছে। দেখো এক থালা তরমুজ, কিছুটা ঠাকুরকে দিয়েছি আর কিছুটা এখন সবাইকে দেবো। চলো উঠে পড়ো, সবাই উঠে পড়ো এখন। আর তরমুজ, কে কে তরমুজ নেবে? তুমি নেবে? আজকে তেমন বেশি রান্না হয়নি, ডাল আর তার সাথে আলু পটলের রসা, ঢেঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে। তো মোটামুটি রান্না আমার হয়ে গেছে। এখন এইগুলো সবকিছু ভালো করে গুছিয়ে রাখবো, কারণ রান্নাটা করেই আমি হচ্ছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কারণ প্রথমে রান্নাঘরটা পরিষ্কার সঙ্গে সঙ্গে করে নিলে না, মানে এই দেয়ালগুলোতে কোনো আর মানে তেল তেলে ভাব থাকে না। তো সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর তার সাথে আজকে ঢেঁড়স ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে। তো এই দেখো, পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা হয়েছে, তো বেশ ভালো হয়। এই প্রথম কিন্তু এরকম ভাবে ভাজলাম, নইলে আমরা ঢেঁড়স আলু ভাজি। দেখো খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের সবে খাওয়া দাওয়া হলো। তো এখন ফ্রিজটা খুলবো, এর মধ্যে কিছু আইসক্রিম আছে, দেখি। এই যে দেখো কত আইসক্রিম, তো এইগুলো সবাইকে দেব, দেখি কেমন ওরা আনন্দ পায়। এই নাও সোনা আইসক্রিম, তোমার আইসক্রিম। এই নাও, এই নাও। দেখি তো এর ভেতরে কি আইসক্রিম আছে। ওয়াও, কি হয়ে গেছে ফ্রিজে? না ঠিক সবই এরকম গলে গেছিল না, তারপর ফ্রিজে রেখেছি তাই এরকম হয়ে গেছে। সামনেই অক্ষয় তৃতীয়া, তো আমাদের অনেক কিছু কিনতে বেরোতে হবে। তো এখন বেরোবো, সারাদিন কাজকর্ম করে এখন একটু রেডি হব। আর রেডি হয়ে একটু খাতাপত্র, তবে লক্ষ্মী গণেশ ঠাকুর সব কিনবো। চলো এখন একটু রেডি হয়ে নিই, কারণ সারাদিন তো ঘরের কাজ করেছি। তো ঘরের কাজ করে মুখ চোখের অবস্থা মানে খুবই খারাপ এখন। তো এই পরিস্থিতিতে তো আর বেরোতে পারবো না। তো সেই কারণে একটু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো এখন একটা শাড়ি পরে বেরোবো, কারণ অনেক দিন ধরে শাড়ি পরতে পারি না, সারাদিনই কুর্তি পরে থাকি। তো মাঝে মাঝে একটু শাড়ি পরে না থাকতে খুব ভালো লাগে। বন্ধুরা এখন বেরোবো না, একটু পরে বেরোবো, কারণ সকাল থেকে তো মানে সারাদিন দৌড়ি করছি, তো একটু বসা হয়নি। আর বসে থেকে ঘরের একটু জিনিসপত্র গোছাতে হবে, জামা কাপড়গুলো গোছাতে হবে। আর তার সাথে সাথে তোমাদের একটু ভিডিও করে কথা বলি, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো একটু জামা কাপড় আলমারিপত্র গুছিয়ে তারপরে বেরোতে হবে। তো মিঠির বাবা বলেছে যে ঘর বাড়ি পরিষ্কার না করে বেরোতে পারবে না, এর জন্য এখন একটু আলমারিপত্র সব গোছাবো। আর কিছু শাড়ির ফলস পিকো এগুলো করতে দিতে হবে, কারণ সামনেই হচ্ছে অক্ষয় তৃতীয়া, সেদিনকে একটা ভালো শাড়ি পরি, তো ভালো শাড়ি পরে পুজো দিই। তো সেই কারণে একটু পরে বেরোবো, কিন্তু আজকে অবশ্যই বেরোবো, কারণ এখন থেকে আমরা সপ্তাহে একদিন করে একটু বেরোই। আগে যেরকম একদমই বেরোই না তাম না, তো এখন বেরোই। তো খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আর
তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আমাকে আর মিঠিকে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর তোমরা সবাই খুব ভালো থাকবে।